স্বরূপনগরের মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে টিপির বাঁধ কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত বিডিও। বর্ষা আসলেই অস্বস্তি তৈরি হয়, এবারও তার ব্যতিক্রম নেই। বরঞ্চ এবার নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে এবং অকাল বর্ষণে প্লাবিত গোটা এলাকা। ইতিমধ্যে গাইঘাটা, বনগাঁ, বাগদা বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত। বাড়ি ছেড়ে অনেকে নিরাপদ ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছেন। চাষের জমি বিঘের পর বিঘে জলের তলায়। প্রতি বছরই স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপির বাঁধ নিয়ে আলোচনা হয়, কেননা অনেকেরই ধারণা ওই জায়গা কেটে দিলে জল সরে যাবে। কিন্তু আবার অনেকেরই বক্তব্য, ইছামতি যমুনা সংস্কার না হলে এই জল যন্ত্রণা থেকে স্বরূপনগরের মানুষের মুক্তি পাওয়া একদম অসম্ভব। কয়েকদিন আগে সেখানে বর্তমান পরিস্থিতি দেখতে হাজির হয়েছিলেন স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসরা মণ্ডল, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, শিক্ষা কর্মাধ্যক্ষ বড়যোগপাল বিশ্বাস, চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ ধরে স্বরূপনগরের বিডিও স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তার বিস্তারিত আলোচনা করেন। আজ তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে সেই টিপির বহুল চর্চিত বাঁধ কেটে দিলেন জল বেরিয়ে যাওয়ার জন্য। এই ঘটনায় খুশি এলাকার সাধারণ মানুষ। আজকের বিষয়ে আপনারা জানেন, আমাদের স্বরূপনগর ব্লকের আন্ডারে টিপির গ্রাম এবং চারঘাট পঞ্চায়েতের ভিতরে এই টিপির বাঁধের কারণে আমাদের বনগাঁ, গাইঘাটা ব্লক, আমাদের তেপুল মির্জাপুর পঞ্চায়েত, সগুনা পঞ্চায়েত পুরো জলে প্লাবিত হয়ে গেছে। তো আজকে বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো তার উদ্যোগে আজকের এই ব্যবস্থা, এবং এই যে বাঁধ কেটে দেওয়া হলো, আমরা আশা করছি খুব দ্রুত যে সমস্ত এলাকা জলে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকার জল খুব দ্রুত নেমে যাবে এবং মানুষের সুরাহ হবে। আপনার নাম? আমার নাম সঞ্জয় সানা, বাড়ি কাজদাও। হঠাৎ আজকের কাটার চিন্তা ভাবনা হলো কেন? এটা আসলে হঠাৎ নয়, আপনারাও নিশ্চিতভাবে জানেন। এদিক থেকে স্টার্ট করে বনগাঁ, গাইঘাটা, বাগদা প্রত্যেকের দাবি মেনে আমাদের এখানকার লোকজনের সাথে আমরা দফায় বসে আজকের দিনটা গত 3 দিন আগে ঠিক হয় যে আজকে এই নির্ধারিত টাইমে আমরা বাঁধ কাটবো। সেইভাবে আমরা একদম প্রস্তুতি নিয়ে থানা থেকে স্টার্ট করে, পঞ্চায়েতের মেম্বার থেকে স্টার্ট করে, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে স্টার্ট করে প্রত্যেকে আমরা আজকে এখানে আছি। আমরা নিজে থেকে বাঁধটা আজকে কাটছি। এদিকে কোনো সুবিধা হবে? এইটা আপনারা জানেন, এটা একটা সার্বিক স্বার্থ। এইটার সাথে বনগাঁ, গাইঘাটা, বাগদা প্রত্যেকের স্বার্থ জড়িত আছে। আমরা প্রাথমিকভাবে ভাবছি যে এতে খানিকটা হলেও সুবিধা হবে। ধন্যবাদ।